আমি যদি বলি ইউ রিড, তুমি পড়ো। ইউ রাইট, তুমি লেখো। এবার যদি আমি বলি ইউ রিড স্লোলি, তুমি ধীরে ধীরে পড়ো। ইউ রাইট ফাস্টলি, তুমি তাড়াতাড়ি পড়ো। কি বললাম সেন্টেন্সগুলোতে আমি? আজকে আমাদের আলোচনা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব, ভার্বের সম্বন্ধে যে বিশেষিত করে, ভার্বকে বিশেষিত করে, সেটাই অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব শুধু ভার্বকে বিশেষিত করে না, সেই অ্যাডভার্বের বিস্তারিত বিষয়টা আমি আজকে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে ক্লাসটা হবে এবং একটা ক্লাসে হবে না, 2 কি 3টে ক্লাস লাগবে। পরপর ক্লাসগুলো দেখতে হবে অ্যাডভার্বকে একদম বিস্তারিত যদি জানতে হয়। এবার আমি যে সেন্টেন্সগুলো বললাম, দেখো আমি যে বললাম ইউ রিড, তুমি পড়ো, কথাটা কিন্তু কমপ্লিট কথা। অ্যাডভার্বের কি প্রয়োজন আছে? ম্যান্ডেটারি অ্যাডভার্ব প্রয়োজন কিন্তু নেই। তুমি কিন্তু অ্যাডভার্ব ইউজ না করলেও একটা সেন্টেন্সকে কিন্তু কমপ্লিট সেন্স দিতে পারছো। তুমি পড়ো, তুমি লেখো, ইউ রাইট। কিন্তু অ্যাডভার্বের তাহলে কেন জন্ম হয়েছে? পার্ট অফ স্পিচে অ্যাডভার্বের অবস্থান কেন? তুমি যে পড়ো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তুমি কেমনভাবে পড়ো। তুমি তাড়াতাড়ি পড়ো না দ্রুত পড়ো? এই যে অ্যাডভার্বটা যে ইউজ হলো না, স্লোলি, এখানে কিন্তু বোঝা গেল তুমি কিন্তু ধীরে ধীরে পড়ো। মানে তোমার পড়াটা সম্বন্ধে কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন আমরা জানতে পারলাম, তোমার পড়াটা কেমন হয়। তুমি লেখো, লেখে সবাই লেখে, তুমিও লেখো। এখানে আলাদা কিন্তু তোমাকে আমি করতে পারছি না তুমি কেমন লেখো। আর 10 জন লেখে, তুমিও লেখো। কিন্তু এই যে ফার্স্টলি কথাটা যে আমি আনলাম, ফার্স্টলি, এখানে কিন্তু তোমাকে একটা বিশেষিত করা হলো যে তুমি কিন্তু তাড়াতাড়ি লেখো। অন্যরাও লেখে, তুমিও লেখো, তুমি কিন্তু তাড়াতাড়ি লেখো। এই যে ফার্স্টলি, এই অ্যাডভার্বটা ইউজ হলো কার জন্য বলো তো? তোমার জন্য নাকি তোমার লেখার জন্য? তোমার লেখার জন্য। এই যে রাইট কথাটার জন্য কিন্তু এই ফার্স্টলি কথাটা আসলো। তাহলে রাইট এটা একটা কি কাজ? তো কাজ মানে কি? ক্রিয়া। আর ক্রিয়া মানে কি? ভার্ব। তাহলে ভার্বের জন্যই তো আসছে এই ফার্স্টলি কথাটা, তাই না? তাহলে ফার্স্টলি কি হয়ে গেল? অ্যাডভার্ব। মানে ভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিল। তাহলে অ্যাডভার্বের প্রয়োজন আছে সেন্টেন্সে। অ্যাডভার্ব থেকে আমরা সেন্টেন্স সম্বন্ধে আরও ভালো জানতে পারছি, সেন্টেন্সের ভার্ব সম্বন্ধে জানতে পারছি, পার্ট অফ স্পিচের বাদবাকি অংশ সম্বন্ধে জানতে পারছি। এবার অ্যাডভার্বটা আমাদের ভালো করে বুঝতে হবে। শুধু অ্যাডভার্ব তো ভার্বকে কিন্তু কোয়ালিফাই করে না, মডিফাই করে না। দেখো অ্যাডভার্ব একটা বেসিক আমাদের ধারণা হলো অ্যাডভার্বটা কি জিনিস। এবার অ্যাডভার্ব দেখো এই 7খানা প্রকার আমি অ্যাডভার্বের নিয়ে এসেছি। প্রকার বলতে এই 7জন ব্যক্তিকে কোয়ালিফাই করে, মডিফাই করে। কোয়ালিফাই মডিফাই কিন্তু একই জিনিস, মানে বিশেষিত করে, তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয়, তাকে বোঝায় সে কীরকম। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্ব ভার্বকে বিশেষিত করে, সেটা নিয়ে তো আলোচনা হলোই। ভার্ব ছাড়াও দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি একটা সেন্টেন্সকে, এমনকি একটা ফ্রেজকেও কোয়ালিফাই করছে। তার মানে অ্যাডভার্বের সংজ্ঞাটা কেমন হতে পারে? অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন, মানে বা নয়, নাউন, প্রোনাউন এবং কনজাংশন, এই 3টে পার্ট অফ স্পিচের অংশ ছাড়া বাদবাকি সমস্ত পার্ট অফ স্পিচের কিন্তু অংশগুলোকে কি করছে? মডিফাই বা কোয়ালিফাই বা বিশেষিত করছে, মানে তাদের সম্বন্ধে কিন্তু বলছে। এমনকি একটা সেন্টেন্সকেও ছাড়ছে না। কিছু কিছু অ্যাডভার্ব কোনো একটা ওয়ার্ডকে কিন্তু নয়, পার্ট অফ স্পিচের কোনো একটা ওয়ার্ডকে নয়, পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই করে ছেড়ে দিচ্ছে, বিশেষিত করে ছেড়ে দিচ্ছে। মানে ওই অ্যাডভার্বটা থেকে আমরা জানতে পারছি সেন্টেন্সটা কেমন। এমনকি একটা ফ্রেজকেও কোয়ালিফাই করছে। তাহলে সেই জিনিসগুলো আমরা উদাহরণ, মানে এক্সাম্পলের সাথে খুব ভালো মতো বুঝতে চলেছি। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো আমরা ভার্ব জিনিসটা তো বুঝতে পারলাম, একটা উদাহরণ দিই। দেখো হি ওয়াক্স স্লোলি, এই যে স্লোলি, এখানে দেখো আমি যদি স্লোলি এই ওয়ার্ডটা নাও নিই, বসালাম না, তাহলেও কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ। সে হি ওয়াক্স, সে হাঁটে, ব্যাস সে হাঁটে। কিন্তু এই স্লোলি কথাটা দিয়ে বুঝতে পারলাম সে জোরে হাঁটে না আস্তে হাঁটে, মানে তার হাঁটাটা সম্বন্ধে আমরা আরও এক্সট্রা ইনফরমেশন পেলাম, তার ধরনটা জানতে পারলাম, তাই না? তাহলে এখানে মডিফাই করলো এই স্লোলি এই ওয়ার্ডটা। কার জন্য এসছে স্লোলি ওয়ার্ডটা?
হি এর জন্য এসছে, মানে সে স্লোলি নাকি তার হাঁটাটা স্লোলি? তার হাঁটাটা স্লোলি। এই হাঁটা মানে ওয়াক, এই ওয়াক হচ্ছে ভার্ব, ভার্বের জন্য স্লোলি কথাটা আসলো, তাই স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখি চলো, কি আছে? অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভকে কি করে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে দেখো, ইউ আর এ ভেরি গুড বয়, তুমি একজন খুব ভালো ছেলে। আমি যদি বলতাম তুমি ভালো ছেলে, তাতে কি হতো না? হ্যাঁ, তুমি ভালো ছেলে। আমি যখন বললাম ইউ আর এ ভেরি গুড বয়, তখন কিন্তু ভালো ছেলের উপর আরও গুরুত্ব দেওয়া হলো, মানে আরও, মানে তখন মানে তুমি অন্যরকম একটা ব্যাপার, তুমি খুব ভালো ছেলে, মানে তুমি শুধু ভালো না, খুব ভালো ছেলে। তো এই যে ভেরি, এই অ্যাডভার্বটা এখানে এসে কিন্তু আমরা, সরি এটা নয়, এই ভেরি, এই অ্যাডভার্বটা এই সেন্টেন্সটার মধ্যে এসে কিন্তু এই গুডটাকে কিন্তু কোয়ালিফাই করলো সুন্দরভাবে, এবং তুমি কিন্তু আরও বুঝতে পারলে তুমি কতটা ভালো, তুমি সামনের জনের চোখে কতটা ভালো, অনেকটা বেশি ভালো। তাহলে এইখানে ভেরি, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরি কার জন্য এসছে? এই গুড, এই গুড, এই গুডটা কি? অ্যাডজেক্টিভ। এই গুড অ্যাডজেক্টিভের জন্য আমরা আগের ক্লাসে করেছি অ্যাডজেক্টিভ কোনগুলো? নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বোঝায়। এখানে গুড কিন্তু এই নাউনের জন্য আসছে, এই প্রোনাউনের জন্য, ইউ তোমার জন্য, তাই না? তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর অ্যাডজেক্টিভের জন্য যে আসলো, অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করলো, সে কি হয়ে গেল? সে হয়ে গেল কি? অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভকেও কিন্তু কোয়ালিফাই করছে। অ্যাডজেক্টিভের আরেকটা বিষয় আছে, অ্যাডজেক্টিভের শেষে কিন্তু এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো যায়। আমি সেটাও তোমাদেরকে আগামী ক্লাসে নিয়ে আসব। আগামী একটা দুটো ক্লাস হবে, দেখতে হবে যে ক্লাসগুলোতে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। কোন সব ওয়ার্ডে তো যেমন তেমনভাবে আমি এলওয়াই বসাতে পারি না, ভুল হয়ে যাবে। সেখানেও কিছু রুলস এবং রেগুলেশন আছে, আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে কিভাবে তুমি অ্যাডভার্ব বানাতে পারো, ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট দেখো, পরের সেন্টেন্সটা দেখো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বকেও বিশেষিত করে, মডিফাই করে, তার সম্বন্ধেও বলে। কি জ্বালা দেখো, দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট। আমি বলতেই পারতাম হর্স জোরে দৌড়ায়, আমি বলছি ভেরি ফাস্ট, মানে খুব জোরে দৌড়ায়। এইখানে দেখো, এই যে ভেরি, এই ওয়ার্ডটা, এই অ্যাডভার্বটা কার জন্য এসেছে? ভালো করে সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করো। দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট, এই ভেরি ওয়ার্ডটা কিন্তু ফাস্টের জন্য এসছে, তাই না? ফাস্ট, কতটা ফাস্ট? খুব ফাস্ট। এবার এই ফাস্ট, এই ওয়ার্ডটা কি? এর নিজেও একটা অ্যাডভার্ব। কেন? কেন এই ফাস্ট, এই ওয়ার্ডটা কার জন্য এসেছে? ফাস্ট কে? ঘোড়াটা নাকি তার দৌড়ানোটা? কে ফাস্ট? তার দৌড়ানো কিন্তু ফাস্ট, ঘোড়াটা ফাস্ট নয়, দৌড়ানোটা ফাস্ট। তাহলে এই দৌড়ানো এটা একটা ভার্ব, রান এটা একটা ভার্ব, এর জন্য কে এসেছে? ফাস্ট। ফাস্ট কি হয়ে গেল? অ্যাডভার্ব। এবার এই অ্যাডভার্বের জন্য আবার এই অ্যাডভার্বটা আসলো, মানে এই অ্যাডভার্বকে আরও জোর দিয়ে বোঝানো হচ্ছে এই ভেরি নামক এই অ্যাডভার্বটার দ্বারা। তাহলে এই ভেরি অ্যাডভার্ব কাকে বিশেষিত করছে? আরেকটা অ্যাডভার্বকে। তার মানে আমরা বুঝে গেলাম অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কিন্তু বিশেষিত করে, মডিফাই করে। এরকম হাজারো এক্সাম্পল আছে, আমি একটা দুটোর মধ্যে দিয়ে ভালো করে তোমাদের বোঝাতে চাইছি। হাজার এক্সাম্পল এখানে করে তো লাভ নেই, এখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি। আমরা প্র্যাকটিস করব, তখন জিনিসগুলো ভালো মতো ভাবে, আরও ভালো মতোভাবে বুঝতে পারবো। কিন্তু এখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার সময়। নেক্সট দেখো, প্রেপোজিশন। কি বলেছিলাম? অ্যাডভার্ব প্রেপোজিশনকেও কোয়ালিফাই করে। আমরা কিন্তু নর্মালি পড়ে এসেছি ছোটোবেলা থেকে, বা নর্মালি যারা অ্যাডভার্ব জিনিসটা বোঝে তারা কিন্তু এই জিনিসটাই বোঝে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, এটাই বেশিরভাগ জন বোঝে। তার থেকে যদি বেশি কেউ বুঝে থাকে তারা ভাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। কিন্তু এর বাইরেও অ্যাডভান্স ইংলিশ গ্রামারে কিন্তু এই অংশগুলো আছে। অ্যাডভার্ব কিন্তু প্রেপোজিশনকেও কোয়ালিফাই করে। আমি প্রমাণ দেখাচ্ছি, দেখো সেন্টেন্স দেখলেই তো তোমার প্রমাণ হয়ে যাবে।
আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভেল। সেন্টেন্সটার বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? আই অ্যাপিয়ার্ড দেয়ার, আমি সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলাম, জাস্ট আফটার হিজ অ্যারাইভেল, তার পৌঁছানোর, আফটার মানে আগে না পরে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাহলে তার পৌঁছানোর পরে কিন্তু আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। তার মানে আমি অ্যাপিয়ার মানে এখানে চলে গিয়েছিলাম, আমার উপস্থিতি লক্ষ্য হয়েছিল, আমি উপস্থিত হয়েছিলাম। আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার মানে জাস্ট কিছুক্ষণ, মানে হিজ অ্যারাইভেল, তার উপস্থিতির কিছুক্ষণ পরেই কিন্তু আমি ওখানে উপস্থিত হয়েছিলাম। এই সেন্টেন্সে দেখো, এই যে জাস্ট ওয়ার্ডটার দিকে তাকাও এবং আফটার এই ওয়ার্ডটার দিকে তাকাও। আফটার হচ্ছে একটা প্রেপোজিশন, তাহলে এই প্রেপোজিশনের পূর্বে কি আসলো? জাস্ট এই ওয়ার্ডটা। তাহলে প্রেপোজিশনকে জোর দিয়ে বোঝানোর জন্য কিন্তু জাস্ট এই ওয়ার্ডটা আসলো এবং এটা হয়ে গেল অ্যাডভার্ব এবং এটা প্রেপোজিশনকে কোয়ালিফাই করছে। মানে জাস্ট আফটার মানে, আফটার মানে তো পরে, মানে জাস্ট আফটার মানে কিছুক্ষণ পরেই, মানে আর একটু আফটারটাকে জোর দিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝে গেলাম প্রেপোজিশনকেও কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স দেখো, কনজাংশন। কনজাংশনকেও কিন্তু কোয়ালিফাই করে। দেখো সেন্টেন্স দেখো, হি ডিড নট, আমরা জানি কনজাংশন কোনগুলো, যেগুলো যুক্ত করে সেন্টেন্সকে। একটা সেন্টেন্সের দুটো অংশ বা দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যে যুক্ত করা হয় অ্যান্ড বাট দিয়ে বা বিভিন্ন বিকজ বা বিভিন্ন যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে কনজাংশন বলে। তাহলে সেই কনজাংশনের জন্য কখনো কখনো অ্যাডভার্ব চলে আসে। দেখো, হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল। তার মানে সে স্কুলে আসতে পারেনি, তার কারণ হচ্ছে সে অসুস্থ ছিল। সেন্টেন্সটা কিন্তু এই অনলি ওয়ার্ডটা না দিলেও কিন্তু চলতো। হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি, বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল, যথেষ্ট। কিন্তু অনলি বিকজ কথাটার মধ্যে দিয়ে কিন্তু এই বিকজকে আরও জোর দেওয়া হলো, মানে শুধুমাত্র এই কারণেই সে আসতে পারেনি। কারণটা তো শুধু অসুস্থতাই, তার এছাড়া অন্য কোনো কারণ নেই। এমন হতে পারে অসুস্থ এবং আরও কিছু কারণ রয়েছে, বাড়ির একটা সমস্যা হচ্ছে, সেই জন্য স্কুলে আসতে পারেনি, এটা কিন্তু সেরকমটা নয়। এই অনলি ওয়ার্ডটা যে ইউজ করা হলো তার মানে তার স্কুলে না আসার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে সে অসুস্থ ছিল, আর কোনো কারণ নেই। তার মানে অনলি ওয়ার্ডটা দিয়ে আরও জোর দেওয়া হলো। তাহলে বিকজ এই কনজাংশনের জন্য অনলি কথাটা এসছে এবং অনলি কিন্তু বিকজকেই কোয়ালিফাই বা মডিফাই বা বিশেষিত করছে। তাই অনলি এখানে অ্যাডভার্ব এবং কাকে কোয়ালিফাই করছে? কনজাংশনকে। নেক্সট সেন্টেন্স দেখি এবার। দেখো এটা কিন্তু আরও বিশেষ, মানে এবার অ্যাডভার্বের লেভেল আরও হাই। মানে একটা বলছে এবার আর ওয়ার্ডকে ধরবো না, এতক্ষণ ওয়ার্ডকে ধরছিলাম, এতক্ষণ পার্ট অফ স্পিচের একে ওকে ধরে টানছিলাম, এবার পুরো দলকেই ধরে টানবো, পুরো সেন্টেন্সটাকেই ধরে টানছে অ্যাডভার্ব। দেখো, আনফর্চুনেটলি দ্য বয় ফেইল্ড। সেন্টেন্সটা এরকমভাবে বলাই যেত যে দ্য বয় ফেইল্ড, ছেলেটি ফেল করেছে। সুন্দর, ছেলেটি ফেল করেছে, ঠিক আছে। কিন্তু যখন এই আনফর্চুনেটলি ব্যাপারটা ইউজ করা হলো ওয়ার্ডটা, তার মানে দুর্ভাগ্যবশত ছেলেটি ফেল করেছে, মানে ছেলেটির দুর্ভাগ্য তাই সে ফেল করেছে। তার ভাগ্য যদি ভালো হতো, ভাগ্য যদি সহায় থাকতো, তাহলে সে ফেল করতো না। তাহলে সেন্টেন্সটার মধ্যে দেখো এই আনফর্চুনেটলি, এটা কিন্তু কোনো ওয়ার্ডের জন্য আসেনি, পুরো সেন্টেন্সের জন্য এসছে। তুমি যদি বলো দ্য বয়ের জন্য আনফর্চুনেটলি, না। তুমি যদি ফেল করেছে তার জন্য আনফর্চুনেটলি, না। পুরো এই যে সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সের জন্যই এই আনফর্চুনেটলি ওয়ার্ডটা এসেছে এবং এটা অ্যাডভার্ব এবং এটা সেন্টেন্সকেও কোয়ালিফাই করছে, মানে একটা গোটা সেন্টেন্সকেও ছাড়ছে না। তাহলে অ্যাডভার্বের কি পাওয়ার, অ্যাডভার্বের কি পাওয়ার, তাই তো। নেক্সট আমরা এবার দেখব ফ্রেজ। অ্যাডভার্ব একটা ফ্রেজকেও কোয়ালিফাই করে। ফ্রেজ কোনগুলো? একগুচ্ছ শব্দ, বুঝতে পারছো? একগুচ্ছ শব্দ, কয়েকটা ওয়ার্ড, যেমন তাদের মধ্যে কাউকেই আলাদা করা যায় না, আলাদা করলে সেই ওয়ার্ডের মিনিং থাকবে না। 3-4টে ওয়ার্ড নিয়ে একগুচ্ছ শব্দ, মানে একগুচ্ছ ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্সের মতো, এবং তার থেকে আমি কোনো ওয়ার্ডকেই বাদ দিতে পারবো না।
বাদ দিলে সেই ছোট্ট সেন্টেন্সটার কোনো অর্থ থাকবে না, সেগুলোকে আমরা বলবো ফ্রেজ। ফ্রেজ আর ক্লজ কি সেগুলো তোমাদেরকে আগামীতে আমি জানাবো, ফ্রেজ ক্লজের ওপর ডিটেলস ভিডিও আসতে চলেছে। তাহলে দ্য মোবাইল ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, বেঙ্গলি মিনিং কি দাঁড়াচ্ছে, মোবাইলটা পুরোপুরি কি খারাপ হয়ে গেছে। এই যে আউট অফ অর্ডার, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এবং এটার অর্থ এখানে হচ্ছে পুরোপুরি বিকল হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া। তার মানে দ্য মোবাইল ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, এই আউট অফ অর্ডার এই ফ্রেজটা কে, এই ফ্রেজটাকে কোয়ালিফাই কে করছে, মডিফাই কে করছে, কমপ্লিটলি পুরোপুরি। এই পুরোপুরি এই যে ওয়ার্ডটা তুমি দেখতে পাচ্ছ কার জন্য এসছে, মোবাইলটা কি পুরোপুরি ছিল, কি পুরোপুরি নাকি বিকল হয়ে গেছে পুরোপুরি, মানে খারাপ হয়ে গেছে পুরোপুরি। তাহলে পুরোপুরি কথাটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার জন্য আসছে। তাহলে খারাপ হয়ে যাওয়া এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড নয়, এটা একগুচ্ছ ওয়ার্ড। দেখো একটা দুটো তিনটে ওয়ার্ড নিয়ে এই যে সেন্টেন্সের মতো ছোট্ট একটা সেন্টেন্সের মতো অংশটা, এটাকে আমরা বলবো ফ্রেজ। এবং এই ফ্রেজের জন্য এই কমপ্লিটলি এই ওয়ার্ডটা এসেছে, তাই কমপ্লিটলি হচ্ছে এখানে কি অ্যাডভার্ব, এবং কাকে কোয়ালিফাই করছে, একটা ফ্রেজকে কোয়ালিফাই করছে। তো এইভাবে অ্যাডভার্ব কিন্তু পার্ট অফ স্পিচের এই অংশগুলোকে এবং এমনকি সেন্টেন্স এবং ফ্রেজ সমস্তকেই কিন্তু কোয়ালিফাই বা বিশেষিত করে। এবার আমাদের কি অ্যাডভার্ব শেষ? নয়, অ্যাডভার্ব শেষ হয়নি। আমরা এরকম করে দুম করে শেষ করলে হবে? অ্যাডভার্বকে আমরা বিস্তারিত জানবো, তো একদম ডিটেলস জানবো। এবার আমাকে জানতে হবে অ্যাডভার্বের কাইন্ড অফ অ্যাডভার্ব, মানে কত ধরনের হয়, কত প্রকারের হয়। এটা তো অ্যাডভার্বের কাজ জানলাম, অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করে। এবার তো তার কাইন্ড জানতে হবে, সে কত ধরনের হয়। এবার আমরা জানবো অ্যাডভার্বের কাইন্ড অফ অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্বকে আমরা কাইন্ড মানে ধরনের দিক দিয়ে 12টা আমি প্রকার এখানে এনেছি, 12টা টাইপ এনেছি, কিন্তু 12টা টাইপেরও কিন্তু বেশি হয়, আরও 2-1টা টাইপ আছে যেগুলোর খুব একটা প্রয়োজন নেই, তাই আমি এখানে আনিনি। আমাদের কিন্তু এক্সাম এরকম প্রশ্ন করবে না, বলো অ্যাডভার্ব কত প্রকারের হয়। আমরা ওই জন্য কিন্তু ইংলিশ শিখছি না, আমরা সেন্টেন্স গঠন করব, আমরা মুখে ইংলিশে কথা বলবো, এবং আমরা একটা সেন্টেন্সে জানতে চাই কোনটা কি এবং কিভাবে সেটা তৈরি হয়, সেই জন্য ইংলিশ পড়ছি। আমাদের এই সংজ্ঞা মুখস্থ করা কাজ নয়। আমি 12টা টাইপ নিয়ে এসেছি, এই 12টা টাইপও কিন্তু তোমাদের যারা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রে দেখো 12টা টাইপও কিন্তু তোমরা পাবে না। আমি কিন্তু একটু ডিটেলস নিয়ে এসেছি, ঠিক আছে, আরও ডিটেলস হয়, কিন্তু যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে এসেছি, মানে বেশি প্রয়োজনটাই বলা যায় নিয়ে এসেছি আমি, মানে এর বাইরে খুব কম অংশ আছে বা নেই বললেই চলে। কিন্তু তোমাদের স্কুল কলেজের ক্ষেত্রে কিন্তু দেখবে এই 5টা, প্রথম 5টার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। মানে আমরা নর্মালি অ্যাডভার্ব বলতে এই 5টাকেই ভালো মতো বুঝি, বাদ বাকিগুলো এনেছি কারণ একটা সেন্টেন্স আমি দেখেছি এই জায়গায় এই ওয়ার্ডগুলো এসে এইরকমভাবে মডিফাই করছে, তো এইগুলোকে এইভাবে বিশেষিত করা যায়, আলাদা করা যায়, সেই জন্য আমি এই অংশগুলো এনেছি। একদম এক্সাম্পলের সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো ডাউট থাকবে না। কিন্তু প্রথম যে 5 প্রকার আগে ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, কারণ এটা হচ্ছে একদম বেসিক এবং এটা থাকে, অ্যাডভার্বের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি টাইম এবং প্লেস, আজকের এই ক্লাসে টাইম, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস, এই দুটো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসগুলোতে বাকিগুলো আসবে, ঠিক আছে। দেখো টাইমটা কি, অ্যাডভার্ব অফ টাইম জিনিসটা কি? টাইম মানে তো আমরা বুঝি সময়কে বোঝায়, কাকে? সময়কে। আমরা আগে এক্সাম্পল দেখব। হি কামস হেয়ার ডেইলি, মানে সে এখানে প্রতিদিন আসে। হি কামস হেয়ার ডেইলি, সে এখানে প্রতিদিন আসে, তার মানে তার আসাটা কেমন? প্রতিদিন। এবং কোথায় আসছে? এখানে আসছে, এখানে আসছে না, এখানে আসছে। এবং কীরকমভাবে আসছে? সে প্রতিদিন আসছে, ডেইলি বেসিসে, মানে তার আসার সময়টা কেমন? প্রত্যেক দিন, প্রত্যেক টাইমে, মানে প্রত্যেক দিন সে আসছে। তাহলে এই যে ডেইলি এই ওয়ার্ডটা এখানে কিন্তু অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব অফ কী বলবো? এটাকে টাইম বলবো, বুঝতে পারছো? তাহলে হি কামস হেয়ার ডেইলি, ডেইলি হচ্ছে অ্যাডভার্ব এবং এটা হচ্ছে টাইম, অ্যাডভার্ব অফ টাইম, কারণ এখানে কিন্তু টাইম নির্দিষ্ট করা হচ্ছে, যে মানে সে ডেইলি প্রতিদিনের সময় কিন্তু সে আসছে। নেক্সট দেখো, আই হ্যাভ হেয়ার্ড দিস বিফোর, আমি এটা শুনেছিলাম এর আগে,
তার মানে এখানে আমি কি দেখতে পাচ্ছি, বিফোর। বিফোর মানে আগে, এই আগের মধ্যে দিয়েও কিন্তু একটা সময়েরই বোঝাচ্ছে, একটা সময়কেই কিন্তু এখানে বলা হচ্ছে, তাই না? সময়কেই তো কিন্তু বোঝানো হচ্ছে, কারণ বিফোর আগে, কোন সময়, আগের সময়, আগে বোঝাচ্ছে। তাহলে বিফোর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট দেখো, হি উইল রিটার্ন সুন, সে তাড়াতাড়ি ফিরে আসবে। এই সুন মানে তাড়াতাড়ি, কোন সময়ের মধ্যে আসবে, তাড়াতাড়ি সময়ের মধ্যে আসবে। এটাও কিন্তু একটা সময়কে নির্দিষ্ট করছে, সময়, কোন সময়ের মধ্যে, তাড়াতাড়ি সময়ের মধ্যে। সুন, লেট, সুন, এগুলো সব সময়, টাইমকেই কিন্তু নির্দিষ্ট করে। তাই সুন হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ টাইম। একটা জিনিস দেখবে, অ্যাডভার্ব অফ টাইম কিন্তু একটা সেন্টেন্সের শেষেই বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখতে পারবে সেন্টেন্সের শেষে, কিন্তু সব ক্ষেত্রে নয়। রুলস এরকম কিছু নেই, সেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে বুঝতে পারবে। কিছু ক্ষেত্রে তোমরা সেগুলোকে একটা সেন্টেন্সের মাঝামাঝির দিকেও দেখতে পারবে। সেক্ষেত্রে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। দেখা গেল সাবজেক্টের পর ভার্ব বসলো, একটা অবজেক্টটা বিরাট বড় হয়েছে, তখন সেই বিরাট বড় অবজেক্টের শেষে না বসে তার আগে বসলো, এরকম আছে। সেটা তোমরা প্র্যাকটিস করতে করতে জানতে পারো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাডভার্বগুলোকে আমরা লাস্টেই দেখতে পাই। তাহলে অ্যাডভার্ব অফ টাইম আমরা বুঝতে পারলাম। এবং সেন্টেন্সগুলোতে কিন্তু আরেকটা জিনিস আমরা ফলো করতে পারছি। দেখো, এই ডেইলি কথাটা কিন্তু কার জন্য আসছে, সে কিন্তু ডেইলি নয়, তার আশাটা কিন্তু ডেইলি, এই সেই ভার্বের জন্যই কিন্তু এটা আসছে এবং অ্যাডভার্বের রূপ ধারণ করছে। আগে পরেরটাও দেখো, এই যে বিফোর, বিফোর, বিফোরটা কি, তার শোনার জন্য, এই হেয়ার্ড ওয়ার্ডের জন্য বিফোর এই জিনিসটা আসছে। মানে এক কথা আমাদের কিন্তু বুঝতে হবে, অ্যাডভার্ব কিন্তু ভার্বকেই কোয়ালিফাই করে, ভার্বের জন্যই। কিন্তু ভার্বের সাথে সাথে আরও কিছু সেন্টেন্স থাকে, মানে আরও কিছু সেন্টেন্সে ওয়ার্ড থাকে যেগুলোকেও কোয়ালিফাই করে পার্ট অফ স্পিচের। কিন্তু বিশেষত কিন্তু মানে বিশেষ করে কিন্তু ভার্বের জন্য কিন্তু অ্যাডভার্বের জন্ম হয়েছে। মানে পরের সেন্টেন্সটা যদি তুমি দেখো, এই যে সুন কথাটা কার জন্য এসছে, রিটার্ন। রিটার্ন এটা একটা ভার্ব, তার ফিরে আসাটা কেমন হবে, জলদি, শিগগিরই হবে, তাই না? নেক্সট দেখো, অ্যাডভার্ব অফ টাইম আমাদের হয়ে গেল। এবার অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে স্থান, কোনো একটা স্থানকে বোঝায়। সেন্টেন্স দেখি। আর একটা জিনিস তোমাদেরকে বলিনি, যেগুলো হচ্ছে এই জিনিসগুলো একটু নোট করে নাও, যে টাইমের মধ্যে কোন কোন জিনিসগুলো আসে। এটা আমার মিস্টেক হয়ে গেছে, বাই মিস্টেক। দেখো, টাইমের মধ্যে যে নাও, বিফোর, এগো। নাও মানে এখন, বিফোর আগে, এগো, এগো ক্ষেত্রেও আগে, আগে অর্থেই বোঝায়। অ্যাহেড, নেভার, লেটলি, ডেইলি, টুমোরো, ইয়েস্টারডে, নাও, সুন, অলওয়েজ, আরও আছে, আরও আছে। প্র্যাকটিস করতে করতে জানতে পারবে। তো এইগুলো কিন্তু সব অ্যাডভার্ব অফ টাইম। এইগুলো দেখলেই তুমি বুঝে যাবে এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইম নির্দিষ্ট করছে। নেক্সট দেখো, প্লেস। প্লেসের ক্ষেত্রেও আমরা সেগুলো দেখে নিই, কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ প্লেসে ইউজ হয়। হেয়ার, দেয়ার, এভরিওয়্যার। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এভরিওয়্যার মানে সর্বত্র, নিয়ার কাছাকাছি, ব্যাকওয়ার্ড পিছনের দিকে, অ্যাওয়ে, সামওয়্যার, আপস্টেয়ার, আপ, ডাউন, আরও আছে, আরও ওয়ার্ড আছে, আমার জায়গা নেই তাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো এইরকম অনেক রয়েছে যেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো কিন্তু সব প্লেসকে নির্দিষ্ট করছে, প্লেস, কোন স্থানে জিনিসটা ঘটছে। দেখো সেন্টেন্স দেখো, গো অ্যান্ড সিট দেয়ার, যাও এবং বসো সেখানে। এই যে দেয়ার, এই দেয়ারকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ প্লেস। এটা একটা স্থান নির্দিষ্ট করছে, কোথায়, ওইখানে বসো। তাহলে দেয়ার কথাটা কিন্তু এই বসার জন্যই এসেছে, যাও এবং বসো, মানে এই ভার্বটার জন্যই কিন্তু এসেছে। কিন্তু এখানে এটা কিন্তু একটা প্লেস নির্দিষ্ট করছে, তাই এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট দেখো, দে কেম হেয়ার, কোথায় তারা এসেছে, কোথায়, হেয়ার মানে এখানে, তাই না? তাহলে হেয়ার এটা একটা স্থান বা প্লেসকে নির্দিষ্ট করছে, তাই হেয়ার হয়ে গেল কি অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট দেখো, রজত ওয়েন্ট আপস্টেয়ার, রজত গিয়েছিল ওপর তলায়, আপস্টেয়ার মানে ওপর তলায়, ডাউন স্টেয়ার নিচের দিকে। তাহলে ওপর তলায় গিয়েছিল রজত, তাহলে আপস্টেয়ার ইউজ হচ্ছে কার জন্য, রজত আপস্টেয়ার নাকি তার যাওয়াটা আপস্টেয়ার, তার যাওয়াটা আপস্টেয়ার। এই ওয়েন্টের জন্য কিন্তু আপস্টেয়ার এই ওয়ার্ডটা ইউজ হয়েছে। এবং আপস্টেয়ার এটা একটা কোনো জায়গা নির্দিষ্ট করছে, কোন তলায়, ওপর তলায়, এটা একটা স্থান না, ওপর তলা, তাই না? তো সেক্ষেত্রে আপস্টেয়ার হয়ে গেল কি অ্যাডভার্ব অফ প্লেস, তাই তো?
তো নর্মালি আমরা দেখতে পাচ্ছি সেই ভার্বকে নিয়েই কিন্তু সমস্ত কিছু হচ্ছে, ভার্বেরই কিন্তু আমরা সময় জানতে পারছি, স্থান জানতে পারছি, আরও কিছু জানতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আরও 2-1টা ক্লাস হতে চলেছে এই অ্যাডভার্বের ওপর, এবং একটা ক্লাস কিন্তু হবে, ক্লাসগুলোতে কিন্তু এই জিনিসটাও আনবো আমি যেটা বললাম, অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের সাথে কীভাবে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করতে পারি তারও কিছু নির্দিষ্ট রুলস আছে। তোমাদের চিন্তা নেই, তোমাদের বই থেকে রুলস পড়তে হবে না, আমি তোমাদেরকে জিনিসগুলো লিখিয়ে নোট করিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। কারণ বইয়ে তো লেখা থাকে, বই তো আর বকবক করে না। বইয়ে তো এমন না যে আমি পজ করে রেখেছি, অন করলাম, বই কথা বলছে। বই তো কথা বলে না, বই আমাকে পড়তে হয়, কিন্তু পড়তে গিয়ে আমি বুঝতে পারি না। কিন্তু ক্লাস করলে কি হবে, ক্লাস করলে আমরা কিন্তু স্যারের কথাগুলো শুনতে পাচ্ছি, স্যার তো বোঝাচ্ছে। এই এক্সট্রা বেনিফিট কিন্তু ক্লাস থেকে পাওয়া যায়। আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে প্র্যাকটিস করব। আমি পার্ট অফ স্পিচের পরপর জিনিসগুলো সব আনছি, পরপর কিন্তু অনেক কটা পার্ট অফ স্পিচ হয়ে গেছে, আমাদের অ্যাডভার্ব চলছে, এরপরে কিন্তু আর বেশি কিছু বাকি নেই। তারপর কিন্তু ইংলিশের আরও বিভিন্ন জিনিস আছে, পরপর ক্লাসগুলো হবে। পরপর ক্লাসগুলো করে যাও, ইংলিশে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, প্রতিদিন সকাল 8টা-5-এ একটা করে ইংলিশ গ্রামারের ক্লাস তোমরা দেখতে পারবে। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে।